নবী যখন মক্কা থেকে মদিনা তিনি গেলেন, আমার মদিনায় যাওয়ার পরে আমার নবী 10 বছর ছিলেন। জোরে বল, নবী 10 বছর থাকার পর এ মুসলমান নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এ মক্কার সাগরিয়া একজন ব্যক্তি, ওই মানুষটাকে আমার আল্লাহ এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, তিনি বলেন আমি তাওরাত পড়তে পারতাম, আমি জব্বর পড়তে পারতাম, আমি ইনজিল শরীফ পড়তে পারতাম। এ মুসলমান শুধু পড়তে পারতাম না, আমি পড়ার পরে আমি মানেও বলে দিতে পারতাম, আমি মানেও করে নিতে পারতাম। আমি যখন তাওরাতটা আলগা করেছিলাম, আলগা করার সময় আমি দেখলাম জানে একজন পৃথিবী জমিনে একজন ব্যক্তির নাম দেখা গেল, তাওরাতের শরীফে নাম দেখা গেল, যার আসমানে নাম হচ্ছে মুহাম্মদ, আর জমিনে আসমানে হলো আহমদ, আর জমিনে হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নামটা যখন আমি দেখলাম, আমি দেখতে যখন আলগা করলাম, আমি জব্বরটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখতে পেলাম। আমি ইনজিলটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখলাম। আমি ওই নবীর চর্চা এত সুন্দর দেখতে এলাম, আমি দেখার পরে চিন্তা করলাম আল্লাহ তুমি একজন মহামানবকে পাঠিয়েছো, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তুমি একটা কিতাব নাজিল করেছো, এই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এ মুসা আলাইহিস সালামের নাম পেলাম না, কিন্তু একজনের নাম দেখা গেল, যার নামটা হলো আসমানে মুহাম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। ওই নবী না জানি কেমন, ওই নবীকে দেখতে হবে। আচ্ছা বলো, ওই নবীকে যদি দেখতে হয় তাহলে বলো ওই নবীর কাছে যেতে হবে না হবে না? ওই নবীর কাছে যেতে হবে বাবা। তিনি চিন্তা করলেন আল্লাহ ওই নবীকে আমি কোথায় গেলে পাবো, আর আমি যদি ওই নবীকে পাই আর আমি দেরি করবো না, ওই নবীরকে আমি একটা প্রশ্ন করব, আর ওই নবীর প্রশ্ন যদি উত্তর আমি পেয়ে যাই তাহলে আমি জেনে নেব তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলো, তিনি হবেন আখেরি জামানার নবী। এই আমার সোনা মানিকেরাও, আব্বাজিরা একবার ভালো করে খেয়াল করে শুনবেন। আমার ওই নবীর প্রেমিক নবীর আসে, তিনি যখন মক্কা নগরে তিনি ঘুরতে আরম্ভ করেছেন। ওগো তোমরা কেউ কি আমার খবর দিতে পারবে? তোমরা তুমি কার খবর করো বলো? বলছেন আমি খবর, আমি চাই ওই মানুষটাকে খুঁজি, উনি নাকি নবী, আল্লাহ পৃথিবীতে ওনাকে নবী করে পাঠিয়েছেন। আরে যুবক বলো তুমি কাকে খুঁজো? বলছেন আব্দুল্লাহর বেটাও, তার মা নাই দুনিয়াতে, আব্বা নাই দুনিয়াতে, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আমি সেই ছেলেটাকে খুঁজতে আছি, ওই মানুষটাকে আমি খুঁজতে আছি, ওই পুরুষটাকে আমি খুঁজতে আছি, যার নাম হলো মুহাম্মদ। আমি ওই মুহাম্মদকে খুঁজে যাই। বলছে বাবারে ওই মুহাম্মদকে যদি খুঁজো তুমি মক্কা নগরে খুঁজে পাবে না, মক্কা শহরে খুঁজে পাবে না, কারণ উনি মক্কা নগরে জন্ম নিয়েছিলেন, আর তিনি ৫৫ বছর বয়সে তিনি এই মক্কা ছেড়ে তিনি চলে গেছেন মদিনা শহরে। ও বাবা একবার খেয়াল করবেন, আমার নবী যখন পৃথিবীতে আসে তার আগে আল্লাহ পাক এই মক্কা শহরের নামটা দিয়েছিল বাক্কা। কি বললাম? জোরে বলেন। নাম ছিল বাক্কা। আমার নবী যখন আসলো তখন তার নাম রাখা হলো মক্কা। আমার নবী আসলেন আর বড় সম্মানিত হলো। কে দিয়েছে? কুরআন শেখ। জি সুবহানাল্লাহ। কুরআন শেখ 500 টাকা দিয়েছেন আমার নবীর মহব্বত ভালোবাসায় পড়ে। বাবাজি সুবহানাল্লাহ, কাউকে চাপ দিয়ে বলবো না, যদি আপনারা নবীর মহব্বত মনে করেন, ভালো যদি বাসেন আমার নবীকে, তো সুবহানাল্লাহ আপনাদেরকে বলবো যে আমার নবী প্রেমিক, নবীর দিওয়ানা, যে আজকে এই জায়গায় যে প্রোগ্রাম দিয়েছেন, তো ছেলেরা খুব পরিশ্রম করে
আপনাদের এই পাড়ার সবচেয়ে আলহামদুলিল্লাহ বড় বিষয় যে আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন, বড় সৌভাগ্য আমাদের। হ্যাঁ, জিতাই নবীর মহব্বত, নবীর ভালোবাসায়। রফিকুল ইসলাম সাহেব, একটু আপনারা যদি তাড়াতাড়ি আসেন, 200, 150, 500 যে যা পারবেন একটু আসেন। আমি নবীর একজন আশিক, তিনি কেমন আশিক ছিলেন, আমরা কেমন প্রেমী। রওশন খাতুন কে দিলে এটা? তুমি দিয়েছো? যার একজন দিয়েছে 500 টাকা। একটু তাড়াতাড়ি আসেন তো, আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, নবীর প্রেমের জন্য। যে সুবহানাল্লাহ, কত নবীকে ভালোবাসেন। জি বাবা আসেন। কেউ নাই? 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে আমার নবীর মহব্বতের জন্য। জি তাড়াতাড়ি আসেন। কে দিয়েছে? হ্যাঁ, আচ্ছা, মায়েদের কাছ থেকে 200 টাকা এসেছেন। একজন মা আমার দিয়েছেন, যে আশাতে যে নিয়তে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্যই কিন্তু দোয়া হবে, সবাই দোয়া নিয়ে যাবেন, অবশ্যই সকলেই দোয়া কিন্তু নিয়ে যাবেন। আমাদের মা গেছে, বাপ গেছে, কেউ না কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, না যায়নি বাপ? হ্যাঁ, আমরা সারা জীবন কি থাকবো? হ্যাঁ, কেউ কিন্তু থাকবো না, সবাই কিন্তু আমরা যাব। কেউ থাকার জন্য আসেনি। আজকে আপনার আব্বা, মা, ভাই, বোন, দাদু, দাদি, নানা, নানি সবাই কিন্তু এই দুয়ার অপেক্ষায় আছে। আমরা বসে আছি, সব কিন্তু শুনতে পাচ্ছি। কে ছেলে আমার 10 টাকা দিচ্ছেন, কে 20 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, কথায় কথা আসে, এই যে ঈদে মিলাদুন নবী করে আমরা কি লাভ পেলাম বলেন? কিছু তো লাভ আছে না নাই? লাভ না হলে লস। ব্যবসাতে কিছু একটা না কিছু হবে। আজকে এই প্রোগ্রাম করে কি লাভ হচ্ছে? লাভটা কি? লাভ দেখেন, 1 নম্বর হলো নবীর মহব্বত। জোরে বলেন, 1 নম্বর হলো নবীর মহব্বত। আর হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, যেই ব্যক্তিটা নবীর ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাতে নিয়ে যাব। তাহলে বলেন, যাকে নবী বলেছেন, জান্নাতের সার্টিফিকেট নবী আমার দিয়েছেন, তাহলে ওই নবীর সাহাবী যদি এর মহব্বত করে, তাহলে বলুন আবু বকর সিদ্দিক আমাদের মহব্বত করেছে না করে না বাপ? হ্যাঁ, সুবহানাল্লাহ। বড় আফসোস লাগে, ছেলেরা যখন দাঁড়ে দাঁড়ে যায় এই ঈদে মিলাদুন নবী করব বলে। আচ্ছা বলেন, তাদেরকে কোনো কাজ কাম নাই? এত তো কোনো কাজ কাম আছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। আজকে আমরা 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা দিতে আমাদের খুব কষ্ট হয়ে যায়, হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার জন্য তোমরা পেয়েছো কোরআন। জোরে বলেন, আমার জন্য তোমরা পেয়েছো কোরআন। আর এই কোরআনকে আমার আল্লাহ পাক অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ এই কোরআনকে ওষুধ করে পাঠিয়েছেন। বাবাজিরা আমার, এই মা খালারা, বোনেরা, ভালো করে একটু শোনো। আমি একটু জীবনী আরম্ভ করব, তার আগে দুটো কথা বলি। সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর মহব্বত কেমন করবেন? আর এই নবীর মহব্বতে আপনার ঘরের অসুখ বালা দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুখ দূর হবে, কারণ আমার ইঞ্জিল যদি ভালো হয় তাহলে সবই ভালো হবে। গাড়ির ইঞ্জিল যদি ভালো হয় তো গাড়ি চলবে না? চলবে না? গাড়ি চলবে। আর ইঞ্জিল যদি খারাপ হয় তো গাড়ি চলবে? হ্যাঁ, গাড়িতে চলবে না। জি সুবহানাল্লাহ। আপনার এই দেহটা যদি নবী নবী হয়, আল্লাহ আল্লাহ যদি হয়,
তাহলে বাপ অসুখ বালা দূর হয়ে যাবে। তার কারণ হচ্ছে এটাই যে আমাদের আমল নাই, আছে আমাদের আমল কিন্তু নাই। এই আমল করতে পারি না বলে আমাদের ঘর থেকে অসুখ বালা দূরও হয় না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তিরা, একটু ভালো করে শুনেন, জীবনী তো শুনেন কিন্তু একটু আলোচনা, একটু আমলের কথা শোনেন, আমলের কথা। জি, হযরত উমর ফারুক আযম তিনি বলেছেন, যেই মানুষেরা নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর উপলক্ষে যারা 1 টাকা খরচ করবে, 10 টাকা দান করবে, পিয়াসাকে পান করাবে, ভুকাকে খিলাবে, দরিদ্রর বাড়িতে পৌঁছে দেবে, যারা সবাই মিলে একসাথে দুয়ার ইন্তেজাম করবে, আমি উমর ফারুক আযম, আমি নবীর একজন সাহাবী বলে দিলাম, তারা যেন ইসলামকে পুনরায় জিন্দা করলো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, ইসলামকে জিন্দা করবেন না মুর্দা করবেন বাবজি? নবীর মহব্বতে আমরা ইসলামকে জিন্দা করব। আর আমরা মুসলমান কিন্তু অনেক পিছনে আছি, আছি না নাই? জোরে বলেন, আমরা পিছনে আছি তো? জি, আমরা পিছনে আছি, অনেক পিছনে আমরা পিছিয়ে আছি, সবচেয়ে বড় আমল থেকে আর ইবাদত থেকে। আমার নবী বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যদি তোমরা আমল ভালো করতে চাও, তোমাদের অসুখ বালাতি দূর করতে চাও, তো কোরআনের আয়াত তেলাওয়াত করো। জোরে বলেন, কোরআনের আয়াত তোমরা তেলাওয়াত করো। কে তেলাওয়াত করবে? নবী বলেছেন, মহব্বতে নবীর উপরে 7 বার দুরূদ পড়িও। জোরে বলেন, কতবার? এ বললেন তোমরা 7 বার দুরূদ পড়বে। আর 7 বার দুরূদ পড়ার পরে বিসমিল্লাহ সহ তোমরা পড়বে। সূরা কাফিরুন তোমরা তেলাওয়াত করবে 7 বার। আমার মা খালা ভালো করে শুনবে নাও, আম্মা জিরা আমার ভালো করে শোনো, জওয়ান যুবকেরা শুনে যাও। এই আমলটা যদি করতে পারো, তাহলে তোমাদের সব বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। আপনি নির্জম রাত্রিতে যখন ইবাদতটা করবেন, আল্লাহর ইবাদত করার পরে চোখের পানি ঝরিয়ে যখন আমার আল্লাহর কাছে তুমি হাত তুলে দোয়া করবে, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে অসুখ থেকে দূর করে দাও, আমার বাড়িতে বালা মুসিবত তুমি দূর করো। আমার আল্লাহ পাক বলবে, বান্দারে, আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, কিয়ামের মাধ্যম দিয়ে বান্দা তুমি আমার জন্য যখন দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমাকে, আমি আল্লাহ শেফা করব। জোরে বলে। তাই মুসলমান আমার মা খালা, ওগো বাবাজিরা, একবার ভালো করে সরে যাও। আমার নবী বললেন, তোমরা 11 বার দুরূদ শরীফ পড়বে, বিসমিল্লাহ সহ তোমরা সূরা কাফিরুন তেলাওয়াত করবে। আবার নবী বললেন, তোমরা বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তোমরা 7 বার তেলাওয়াত করবে। তোমরা বিসমিল্লাহ সহ সূরা ফালাক তেলাওয়াত করবে। বিসমিল্লাহ সহ তোমরা আবার 7 বার তোমরা তেলাওয়াত করবে সূরা নাস। আবার বিসমিল্লাহ সহ তোমরা পড়বে সূরা ফাতিহা, তোমরা 7 বার পড়বে। 7 বার বিসমিল্লাহ সহ তোমরা আয়াতুল কুরসি পড়ে শেষ করবে। আর 7 বার শেষের বারে আমার নবীর মহব্বতে দরুদ পড়ে নেবে। যদি দরুদ পড়ে বান্দারে তুমি 1 গিলাস পানিতে ফু দিয়ে, বান্দা তুমি যদি 21 দিন ধরে আমল করো, আমার আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ পাকের দয়া তোমার উপরে আমি আল্লাহ দিব। জোরে বলো, আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলুন, আল্লাহর দয়া আছে। কিন্তু মুসলমান আল্লাহর দয়া আমরা নিতে জানি না। আরে যুবক, আজকে তুমি মাঠে ঘাটে সময় কাটাও, আমার মা খালারা তোমরা বাড়ির মধ্যে কামে কাজে তোমরা লিপ্ত থাকো, কাজে কামে তোমরা ব্যস্ত হয়ে যাও, আল্লাহর ইবাদতে মন থাকে না। আমার বাবাজিরা সোনা বাণীকেরাও বলো বলো, আজকে আমরা কাজ ছেড়ে দিয়াও, কিন্তু নামাজের দিকে আমরা যাই না। আজকে নামাজ ছেড়ে দিয়েছি আমরা মুসলমান। আরে নামাজ যদি ছেড়ে দাও, কাজা করো, আমার আল্লাহ বলে, বান্দা যারা ইচ্ছাকৃত নামাজ করে দেয়, তাই বান্দার কাবিরা গুনাহ হয়, কাবিরা গুনাহ। জি সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়বো তো কিভাবে নামাজ পড়বো, এই কৌশলটা তো আমরা জানি না। গ্রামে ইমাম রেখেছি আমরা, আফসোস ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন, একজন জুমার নামাজ পড়তে গেছে, বুঝলেন, একজন জুমার নামাজ পড়তে যে
আচ্ছা বলেন, যদি কেউ এরকম করে তার নামাজ হবে? হ্যাঁ, একজন নামাজে এরকম দাঁড়িয়ে আছে, নিয়াত করেছে, তো ও দেখছে যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, যাই না, যাওয়ার পরে বেচারা কিন্তু কি হয়, পাশের মানুষ বেদুর ছেলে নগদ দিয়েছে, যে সুবহানাল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে, আল্লাহ তার মনের আশা বাসনাকে তুমি পুরা করে দাও। তার আত্মীয় স্বজন যদি কেউ কবরে থাকে, আল্লাহ তার কবরের মধ্যে তুমি সবটুকুন পৌঁছায় দিয়ে আল্লাহ কবরখানা তুমি গুলজার বানিয়ে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও নামাজ পড়তে যে বুঝলেন যেমনি করে ও তেমনি করে, বাস পাশের একজনকে কিন্তু ঠেসা লেগে গেছে, যেমনি ঠেসা মারা, তো ভাবছি মনে নামাজে ঠেসা মারাই আছে, ও বুঝলেন কষি বেড়াছে ডান দিকে, যেমনি ওকে ডান দিকে মারা, ও তখন আর দিকে পড়েছে, নামাজের মধ্যে এরকম করছে কেন? তো বলছে আর বলিও না, আমি মারিনি, ওই মেরেছে, বাম দিক থেকে মেরেছে, বলে বাম দিক থেকে মেরেছে। বাস তখন ওকে বলছে তুই নামাজ পড়া জানিস? বলছে ওর দেখা দেখা নামাজ পড়েছি, উজু ওকে ঠেলা মেরেছে, তো আমি কিনা বাকি রাখি, আমি একটু দিই। আচ্ছা বলেন নামাজ হবে? হ্যাঁ, এই তো ব্যাপার। আমরা নামাজ যদি এরকম হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। ভাব সুবহানাল্লাহ। জি, তাই নবীর মহব্বত ভালোবাসাই আর 2-3 জন কেউ হবে না যে 1000 টাকা দিব, 500 টাকা দিব। হ্যাঁ, সবার জন্য আমরা দোয়া করব। পিতা মাতা আত্মীয় স্বজন সবাই কিন্তু চেয়ে আছে। আজকের এই সময়টি কিন্তু আমরা পাবো না, পাবো? হ্যাঁ, পাবো না। দোয়ার জন্য সবাই কিন্তু চেয়ে আছে। যে সুবহানাল্লাহ, এখানে আজকে প্রোগ্রাম হচ্ছে, আগামী 11 তারিখ আমাদের আসলেম হাজী সাহেব, এখন তিনি হজ করে এসেছেন, শুধু আসলেম বলা যাবে না, বললেন হাজী বলতে হবে। জি সুবহানাল্লাহ। আমাদের ওই মোড়ের নাম বললেন, আরে বাপ, এই যে আপনারা ফ্লিপকার্টে অর্ডার করেন না, হ্যাঁ, সরকারি খাতায় নাম উঠে গেছে, এমনি তো সরকারি খাতাতে নাম উঠেছে। সুবহানাল্লাহ। তো ওই মোড়ে হাজী আসলেম হাজির মোড়ে আমাদের 11 তারিখ সেম এরকমই জলসা হবে ইনশাআল্লাহ। সকলে আপনারা যাবেন, যে আমরা মনে মনে খুব আনন্দ পাই যে যতই হোক আমার নবীর চর্চা বাড়ুক। জোরে বলে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনার শান শওকাত মান মর্যাদাকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করেছি, আমি আল্লাহ উঁচু করে দিয়েছি, আর কেউ নিচু করতে পারবে না। তাহসিন উনি 500 টাকা দিয়েছেন, জোর জবরদস্তি করে গেছেন আপনার আশের মহব্বতে। যে সময় কে দিয়েছেন? সাহাবুর 50 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলাকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার দেহ মান বলে নবী নবী, জোরে বলেন আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার সঙ্গে সঙ্গে বলে আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে, আমার দুই নয়নে ভাসে নূরে ছবি আমার। জোরে জোরে বলে আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে হে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। আমার দুই নয়নে ভাসে ওই নূরে ছবি, আমার দেহ মান বলে নবী নবী, আমার দেহ মান বলে নবী নবী। সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন শায়খ কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া শায়খ পাঠাইলেন
আমার দেহ মন জোরে 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 বলে আমার দেহ মন বলে হে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী তুমি রহমতুল লিল আলামিন শফিউল মুজনাবিন তুমি রহমতুল লিল আলামিন শফিউল মুজনাবিন ও গো দেখাইতে আইলেন কোরআনের বাণী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী বাবাজি আমার শোনা মানিকেরা ওই যুবক যখন চিন্তা করলো আমি যখন দেখলাম মক্কা শহরে খবর দিল না কেউ চলে যাও সোনার মদিনাতে তুমি যাবে যখন সোনার মদিনায় তিনি চলে যায় তিনি বলেন বাবা কাকে জিজ্ঞাসা করব ওই মোহাম্মদ কোথায় মুহাম্মাদের সঙ্গে কথা বলবো যখন জিজ্ঞাসা করবে মদিনায় যখন ঢুকে যায় ওই মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন একজন মানুষ দেখতে পেলেন এত সুন্দর চেহারা ওয়ালা মানুষ দেখে যেন মন ভরে যায় দেখে যেন আত্মা ঠান্ডা হয়ে যায় ওই যুবক চিন্তা করে আল্লাহ এত সুন্দর মানুষ দেখি না ইনি হয়তো আখেরি জামানার নবী মুহাম্মদ হতে পারে এই যুবক একবার খেয়াল করে শোনো আমার নবীর মহব্বতে তিনি নবীকে দেখা করার জন্য তিনি যান ওই সময় যখন তিনি গেলেন আর যাওয়ার পরে চিন্তা করলেন ওই সময় ওই মানুষটাকে দেখার পরে হাত জোড় করে ধরে নিয়ে বলে ওগো দয়াল নবীজি ওগো আমার মায়ার নবী ওগো উম্মতি দরদি নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন ওই মানুষটার হাত ধরে বলছেন আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমাকে মাফ করে দাও তখন জিজ্ঞাসা করে বলছেন যুবক রে আমি তোমাকে চিনলাম না আমি তোমাকে জানলাম না তোমার নাম জানলাম না তোমার বাড়ি কোথায় জানলাম না তোমার সঙ্গে তো আমার বেয়াদবি হয়নি আপনি তুমি তো আমার বেয়াদবি করনি বলো তুমি আমার কিছু বেয়াদবি তো করো নাই কেন তুমি আমার কাছে ক্ষমা চাও যুবক বলে ওগো আখেরি জামানার নবী আপনার নামটা আমি যখন তাওরাতে পড়ি আপনার নামের সঙ্গে আমি একটি বেয়াদবি করেছিলাম তাই আপনার কাছে আমি ক্ষমা চাই যখন ক্ষমা চাইলেন তখন তিনি বলছেন বাবারে তুমি যারা হাত ধরে ক্ষমা চাও আমি ওই মুহাম্মদ নয় আমি নবী নয় আমি হলাম একজন নবীর গোলাম আমি হলাম নবীর একজন আশিক আমি হলাম নবীর একজন সাহাবী আমার নাম হলো সালমান ফারসি জোরে বলে শৈবুর রহমান মার অসুস্থ সৈবুর ইরফানের ছেলে মা অসুস্থ তাই 1000 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ তার মাকে তুমি তাড়াতাড়ি সুস্থতা দান করিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন জি সুবহানাল্লাহ একটু আসেন কারণ সময়ও হয়ে আসছে ওইদিকে কিন্তু আমাদের রান্না বান্নাও হয়ে গেছে জি যা দিবেন মহব্বত